গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। টিফিন বানাতে এসেছি, দেখো মাথা পাতা কী অবস্থা আমার। টিফিন বানাতে চলে এসেছি আবার কিচেনে তোমাদের নিয়ে। তাহলে চলো টিফিনটা ঝটপট করে বানিয়ে নিই। আর যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তাহলে চলো টিফিনটা বানিয়ে নিই। কী করবো আজকে ভাবছিলাম নতুন, তা সাবুদানা ভিজিয়ে দিয়েছি আর এই যে আলু। দুপুরবেলা আজকে নিরামিষ খাবার, তো তো আলু ভাতে দিয়েছিলাম। তার থেকে আবার ছোটো ছোটো 3টে আলুও রেখে দিয়েছি। আলু 3টেও লাগবে এর সঙ্গে। তাহলে চলো রেডি করি আর দেখতে থাকো। কি করছিস এখন? এই যে আলু ছুলে নিচ্ছি। দুপুরবেলায় যে আলু ভাতে দিয়েছিলাম তার থেকে 3টে আলু বাঁচিয়ে রেখেছিলাম, এতে দেব। ক্যামেরা অন এই করে বলছিলি এইসব কথা বলছি, তোমাদের তো আগেই বলে দিলাম এই যে বলছিলি ওর শুধু এটা ওটা ভালো ভালো কিছু চাই। তা আমি কি করবো? ভালো ভালো করতে গেলে কিছু এটা ওটা করতে হবে, নিজের শরীর ভালো না, কি করব? নিজে বলছিলি আজকে গাজর হালুয়া বানাবি। গাজর হালুয়া করবো, কিন্তু গাজর হালুয়া করতে একটু টাইম লাগবে। তো হঠাৎ এটা চেঞ্জ করে দিলি কেন মেনু? মেনু চেঞ্জ করলে মেনু কি আছে? যা খেতে ইচ্ছে করবে, যখন খেতে ইচ্ছে করবে একদম ঝপ করে খেয়ে নিতে হবে। সময় কারণ আমি কাঁচিতে কাটি, কিন্তু আমার হাতে ব্যথা না, আমি ওটা নেবে না। বল ওটা কি বলছিলি? ওই যে বলছিলাম আমার দেখভাল করিস না তোরা। এমনি এমনি বড় হয়ে যাচ্ছিস। হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, আমার শরীর ভালো সেটাই তো, থাকে না। বয়সটা এমনি এমনি বাড়ছে আর তুই এমনি এমনি বড় হয়ে যাচ্ছিস। প্যার মাঙ্গা হে তুমি সে, আবার সে কপিরাইট আসবে কিন্তু। হাতটা সরা। মুঝে প্যার করো। এরকম ভালো হয় গ্রেট করে নিলে। আর পাকড় এই যে জিনিসটা বানাবো, দেখো আলু তো 3টে আলু, দেখো অনেক হয়েছে, কিন্তু গামলিটা কিন্তু অনেকটাই বড়, বোঝা বোঝা যায় যাচ্ছে। না দেখে। এবার আমি সুজি বলছি, সরি, কি বলে যেন, সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি। সাবুদানার কিন্তু বড়া করতে গেলে খুব রিস্ক, সাবধানে করতে হবে। কেন ফোটে নাকি? হুম। দুমদা। পাতা, কটা ধনে পাতা দিই, তাহলে নিরামিষ করব, ফ্লেভারটা ভালো হবে। এটাও দিয়ে দেওয়া যায়, এটা চাটনি করব, থাক। এই ধনে পাতাগুলো খুব টেস্ট। 2খানা লঙ্কা লঙ্কা ঝাল যেন না হয়, আমি ঝাল খেতে পারি না। 2-3টে দিয়ে। হয় বলে দিলাম। ঝাল অত একটা না এখন। এইবার যে ঝাল এনেছে, এই 500 লঙ্কা, ঝাল কম। আর মনে হচ্ছে মাইকে দরকার কখন হয়? নয়েজি মার্কেটে যখন থাকে লোকেরা তখন দরকার হয়। তখন নিয়ে দেবো। একটু জিরে ভাজা দিয়ে দিচ্ছি, আর একটু দিই ভাজা মশলা। রেকর্ডিং হয়েছে যে পেট যাই, পেট খালি করার জন্য, গরম করার জন্য। অল্প একটু দিলাম, চটপটি না হলে কোনো কিছু ভালো লাগে না। গরম মশলা না দিলেও হয়, একটু দিচ্ছি তবু। না দিলে স্বাদ অনুসার নমক, নমক সমক, নমক সমক। মাখাস আর হালকা দিয়ে। ওহো, হালকা তো আমার হাত এই না, দেখছি না আমি কিরকম করে মাখাচ্ছি এই দিকটা দিয়ে, ওই আঙুলে ব্যথা। আমি মাখিয়ে নিই আরও। কি বানানো স্টার্ট করে দিয়েছিস নাকি? হ্যাঁ, এটা গোল 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 গোল। গোলই বানাবো। অনেক অন্যরকমও বানানো যায়, এটা ভাপ দিয়েও বানানো যায়। আবার না তো কারিস্তানি করতে হবে না। করছি না তো, নিজের ইন্টারেস্ট নেই। এটা হচ্ছে আমাদের এখানে হোলিতে, এই দিল্লিতে হোলিতে কিন্তু এগুলো ঘরে ঘরে হয়। সব লোকজন আসবে, থালা ভর্তি করে বানিয়ে রেখে দেবে। অনেক রকম পাকোড়া হয়, অনেক রকম। তারপরে সবাই যারা আসবে রং লাগাতে, তারা সবাই খাবে। যে আসবে রং লাগাতে আসবে কি, সবাই খাবে। পাড়ার লোক যে যাবে সেই খাবে, তাকেও দেবে। খুব করে এখানে, একটু হাতে অল্প করে না তেল লাগিয়ে নেবে, এরকম করে তেল লাগিয়ে তারপরে এটা করতে হবে, না হলে হাতে লেগে যাবে। অনলাইন ক্লাস চলছে নাকি তোর? সবাইকে ক্লাস দিচ্ছিস? হ্যাঁ। লাগিয়ে নেবে লাগিয়ে নেবে। আর আর একটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু সাবুদানাটাকে কিন্তু ভিজিয়ে দেবে আগে। আমি সেটা তোমাদের দেখাতে পারিনি, ভিজানোটা দেখিয়েছি আমি। একটু বলে দে। সাবুদানাকে ভালো করে ডলে ডলে ধুয়ে নেবে, ধুয়ে ওটাকে রেখে দেবে, ওই জলেই ফুলে যাবে সাবুদানা। তারপরে ওটাকে এই আলু দিয়ে মেখে নেবে। তোমরা যদি চাও, কেউ আলু দেবো না, তবে আলু দিলে বাইন্ডিং খুব ভালো হয়। দেখতে দেখো কত সুন্দর লাগে, বানানোর পরে কতটা সুন্দর লাগে দেখতে। আর খেতে কিন্তু কি বলবো,
সেই লাগে না? উপরটা কিন্তু সত্যি এত মুচমুচে লাগে। সেই লাগে খেতে। আর সাবুর একটা আলাদা টেস্ট আছে সাবুর, যে বাটির মধ্যে লেগে গেছে। সুহানা সফর। কি লাগে তোর হারমোনিয়াম বন্ধ, বন্ধ কেন সারেগামাপা? হুম? हमें डर है हम खो বাস न বন্ধ, থাম जाए कहीं তোর দ্বারা হবে না। सुहाना सफर। আরে কর, চারিদিকে দেখাচ্ছিস, কড়াইটা দেখাচ্ছিস। ও একটু হয় মিস্টেক করতে, ওটা ভুলে যাচ্ছে সব, দেখেছিস? আর উপরে হবে একটু মুচমুচ করে। দে গ্যাসটা বাড়িয়ে দে একটু, গ্যাসটা বাড়ানোই রয়েছে। একটু বাড়িয়ে দে, হলুদ কম ওই জন্য কালারটা এরকম হবে। এটা কি এনেছো? মাছ বেরোচ্ছে? আর কি আনলো? ওখানে মাছ এনেছে অবশ্যই। হ্যাঁ। যেদিনকে কিছু করবো সেদিনকে মাছ নিয়ে আসবে। আদা ওটা নিজেই করতে হবে, তারপর খেয়ে একটা দে না, তিনটে করেই বাজবে। সময় লাগবে। 9টা হয়েছে, তিনটে করে হোক সময়। এ কি তুই নিজে একা একা খাচ্ছিস? টেস্ট করছি, টেস্ট করছিস? দেখো বন্ধুদের দেখা নিয়ে। দাঁড়া দেখি তো। দেখিস? দেখো, দাঁড়াও, ফোকাস নিচ্ছে না তো। এরকম। আজকে নর্মাল খাবো, আজকে সস ভেজে খাবো না। বাপরে কানের শান্তি। শান্তি মানে চিমনি চলে কত জোরে জোরে আওয়াজ হয়, দেখেছিস? কালারটা কেন আসছে না ঠিক মতো? কালারটা কিন্তু খুব সুন্দরই কালার হয়েছে। কালার তো এসছে ঠিক, আর কত চাই কালার? এত সাদা কালার নাকি তাই? যথেষ্ট। দেখো পাকোড়া রেডি হয়ে গেছে, চলে এসো ঝটপট করে খাওয়ার জন্য তোমরা। তাহলে আমার বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা অন করে দিও। খাবো না শুধু প্লেন, আজকে খাবো এটা সাবুর পাকোড়া। তাহলে চলো বন্ধুরা, বাই বাই। বাই বাই, আবার দেখা টাটা। হবে next video তে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।